নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন যে আপনারা বাড়িতে বসে নিজেরাই এবার থেকে রেশন কার্ডের বিভিন্ন রকমের কাজগুলি করতে পারবেন? তার জন্য আপনাদেরকে গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে ওপেন করে রাখতে হবে। সেই লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনারা কিন্তু এমন ধরনের কিন্তু ইন্টারফেস দেখতে পারবেন। ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে বিভিন্ন রকমের রেশন কার্ডের কিন্তু আপডেট কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু সমস্ত রকমের কাজ আপনারা বাড়িতে বসে খুব সহজে কিন্তু করতে পারবেন। তো আজকে দেখাবো যে সেলফ সার্ভিস আপনারা কিভাবে করতে পারবেন। তো এখানে আপনারা যদি এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেন, তাহলে এখানে সিটিজেন হোম বলে একটি অপশন থাকবে। এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে উপরে সিটিজেন হোমে যখনই আপনারা ক্লিক করবেন, আপনার সামনে কিন্তু এমন ধরনের একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এখানে কিন্তু ৩ রকমের কিন্তু অপশন পাবেন। এখানে ৩ রকমের অপশন রয়েছে। রেশন কার্ড রিলেটেড কর্নার, রেশন কার্ডের যাবতীয় তথ্য বা যাবতীয় কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। ইনকোয়ারি করতে পারবেন এবং গ্রিভেন্স বা অভিযোগ করতে পারবেন, ঠিক আছে? তো এখানে যেহেতু আপনারা রেশন কার্ডের যে কোনো কাজ আপনি করতে চান, তাহলে আপনাদেরকে রেশন কার্ড রিলেটেড কর্নারে আপনারা ক্লিক করবেন। এবার ক্লিক করার পর এখানে কিন্তু ২ টি আরো অপশন পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে যে সেলফ সার্ভিস অফ রেশন কার্ড। আপনারা যদি নিজে থেকে রেশন কার্ডের কাজগুলি করতে চান, তাহলে এই অপশনে ক্লিক করবেন। এবং আপনারা যদি অফিসের মাধ্যমে বা অফিস আধিকারিকের মাধ্যমে যদি করতে চান বা বিডিও অফিসের মাধ্যমে, তাহলে কিন্তু আপনারা এখানে ২য় অপশনে কিন্তু ক্লিক করবেন। তো যেহেতু আপনারা সেলফ সার্ভিস আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি যে নিজেরাই কিভাবে বাড়িতে বসে করতে পারবেন। তো আপনারা সেলফ সার্ভিসে কিন্তু ক্লিক করবেন। এবার সেলফ সার্ভিস ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু আপনারা অপশন পেয়ে যাবেন যে এখানে কি কাজগুলি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সাবসিডি কার্ড থেকে নন সাবসিডি কার্ডে কিন্তু আপনারা কার্ডটিকে ট্রান্সফার করতে পারবেন। তারপর রয়েছে পরিবার বিভাজন। পরিবার বিভাজন মানে কি? মনে করুন ২ টি ফ্যামিলির রেশন এক জায়গায় রয়েছে বা একই জনের ফ্যামিলির আঙ্গুলের ছাপ দিয়ে সমস্ত ফ্যামিলির মেম্বারের কিন্তু রেশন তোলা যাচ্ছে। তো সেটা যদি আপনারা আলাদা ভাবে ভাগ করতে চান, সেটা কিন্তু আপনারা এখান থেকেই করতে পারবেন। স্প্লিট ফ্যামিলি পরিবার বিভাজন করুন, ঠিক আছে? তারপর ই-কেওয়াইসি যদি আপনারা করতে চান, লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দ্য রেশন কার্ড। আপনার রেশন কার্ড যদি কোন রকম আ ই-কেওয়াইসি করা না থাকে কোনোভাবে, এবং সেই ই-কেওয়াইসি করার জন্য কিন্তু আপনারা এখান থেকেই করতে পারবেন আধার ওটিপির মাধ্যমে। আপনার আধার কার্ডে যদি মোবাইল নাম্বারটি লিঙ্ক করা থাকে এবং সেই মোবাইল নাম্বার দিয়েই কিন্তু আপনারা এখানে ওটিপি দিয়ে আপনারা এখানে কিন্তু ই-কেওয়াইসিটি সম্পন্ন করতে পারেন এবং আপনার কার্ডটিকে সবসময় অ্যাক্টিভ করে রাখতে পারেন। ই-কেওয়াইসি করা না থাকলে কিন্তু রেশন দ্রব্য দেবে না ডিলার, ঠিক আছে? সারেন্ডার সার্টিফিকেট বা আরসি, ঠিক আছে? আপনারা মনে করুন আপনাদের কাছে রেশন কার্ড রয়েছে এবং আপনি চান যে আপনি সরকারের কাছ থেকে কোনো রকম আপনি আ রেশন দ্রব্য নেবেন না বা সুবিধা নিবেন না। তো সেটার জন্য আপনারা কিন্তু এখানে ই-আরসি তে এখানে আ যদি রেশন কার্ডটিকে সারেন্ডার করে দেন, তাহলে আপনারা এখান থেকে সার্টিফিকেট কিন্তু তার উপর থেকে নিতে পারবেন, ঠিক আছে? তার উপর এখানে বলা হয়েছে রেশন কার্ড সারেন্ডার। এখানে কিন্তু অপশনটি রয়েছে। এখানে সারেন্ডার করার পর আপনারা এই যে অপশনটি রয়েছে আরসি সারেন্ডার বা সারেন্ডার সার্টিফিকেট, এখান থেকে আপনারা সার্টিফিকেটটি নিতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনারা কার্ডটিকে সারেন্ডার করতে পারেন বা সমর্পণ করতে পারেন। তারপর রেকটিফাই আপডেট। এবার বলা হয়েছে এখানে কি যে রেকটিফাই ইওর রেশন কার্ড ডিটেইলস। আপনার রেশন কার্ডে যদি কোন রকম তথ্য কিন্তু ভুল থাকে, তাহলে সেই তথ্যগুলি সঠিক রেকটিফাই করতে পারবেন আপনারা এখান থেকে, ঠিক আছে? মনে করুন আমি একটি অপশন দেখিয়ে দিচ্ছি যে আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। এখানে আমরা ক্লিক করলাম। এবার ক্লিক করার পরে আপনাদের এখানে চাইবে কিন্তু রেশন কার্ড নাম্বার, ঠিক আছে? যে রেশন কার্ডটি আপনারা এখানে কারেকশন করতে চাইছেন। এই রেশন কার্ড নাম্বারটি এখানে দিয়ে সার্চে করলে আপনার যা রেশন যে ডিটেইলস রয়েছে সেটা কিন্তু অপশন চলে আসবে। এবং সেটা আসার পরে আপনাদের কাছে বিভিন্ন রকমের অপশন থাকবে যে আপনি কোনটিকে রেকটিফাই করতে চাইছেন। যেমন এখান থেকে করতে পারবেন আপনার ডেট অফ বার্থ করতে পারবেন, নেম করতে পারবেন, জেন্ডার করতে পারবেন, তারপর গার্জিয়ান নেম বা এড্রেস কিন্তু করতে পারেন, ঠিক আছে? এবার যখন আপনার রেশন কার্ডগুলি তৈরি করেছেন, যেকোনো এড্রেস থাকতে পারে বা মিসম্যাচ থাকতে পারে এড্রেস। তো সেটাকে সংশোধন করার জন্য আপনারা আধার কার্ডে যে এড্রেসটি থাকে বা আধার কার্ডে যে এড্রেসটি আছে, সেই এড্রেসটি দিয়ে কিন্তু আপনারা আধার কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা রেশন কার্ডটিকে সঠিক এড্রেসে কিন্তু রূপান্তর করতে পারবেন এখান থেকে, ঠিক আছে? এখান থেকে তাহলে কি করতে পারবেন? এখান থেকে করতে পারবেন আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জিয়ান নেম এবং এড্রেস অ্যাজ পার আধার, ঠিক আছে? এগুলি কাজ কিন্তু এখান থেকে করতে পারবেন। তারপর এখানে কি বলা হয়েছে? চেঞ্জ ইওর এফপিএস। এবার মনে করুন আপনার রেশন ডিলার আপনি চেঞ্জ করতে চাইছেন। আপনার ভুলবশত হয়তো কোনো অন্য এলাকার ডিলারের কাছে আপনার রেশন কার্ডগুলি তৈরি হয়ে গেছে বা সেখান থেকে আপনি রেশন খাচ্ছেন। এবার মনে করুন আপনি যদি সেই রেশন ডিলার যদি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু করতে পারবেন। তারপর বলা হয়েছে মার্জ ফ্যামিলি, পরিবারকে একত্রিত করুন। এবার মনে করুন আপনার ফ্যামিলির মেম্বার অন্য ফ্যামিলিতে চলে গেছে, আপনি অন্য ফ্যামিলি হয়ে আবার রেশন খাচ্ছেন বা দুটি মানে একটি ফ্যামিলি ২ টি জায়গায় কিন্তু মানে ভাগ হয়ে গেছে। তো সেই ২ টি
আ ভাগকে আপনারা ১ ভাগে করতে পারবেন। ঠিক আছে? সেটা কিন্তু এখানে করতে পারবেন। তারপর আপডেট মোবাইল নাম্বার। আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। বা ডিলিং মোবাইল নাম্বার আপনি যদি মোবাইল নাম্বারটাকে পরিবর্তন করতে চাইছেন তাহলে কিন্তু এখান থেকে করতে পারবেন। তাহলে বোঝা গেল আপনারা এই সেলফ সার্ভিসে কিন্তু আপনারা এইগুলি কিন্তু সুবিধা পাবেন। ঠিক আছে? যে আ ভর্তুকিযুক্ত রেশন কার্ড থেকে ভর্তুকিহীনযুক্ত রেশন কার্ডে সু আ পার্ট চেঞ্জ করতে পারবেন বা পরিবারগুলি বিভাজন করতে পারবেন, ই-কেওয়াইসি করতে পারবেন। তারপর রেশন কার্ডটিকে সমর্পণ করতে পারেন বা সারেন্ডার করতে পারেন। আপনার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস সমস্ত কিছু এখানে কিন্তু আপনারা রেকটিফাই করতে পারবেন। তারপর আপনার ডিলার কিন্তু চেঞ্জ করতে পারবেন বা ২ টি ফ্যামিলিকে একত্রিত করতে পারবেন। মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন বা মোবাইল নাম্বার ডিলিংও করতে পারবেন। তো এইগুলি কাজ কিন্তু আপনারা বাড়িতে বসে খুব সহজে করতে পারবেন একই পোর্টালে বা একই গভর্নমেন্ট অফিসিয়াল পোর্টাল যেটা রয়েছে ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই অ্যান্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই ওয়েবসাইটে কিন্তু আপনারা সমস্ত কাজগুলো কিন্তু করে নিতে পারেন নিজে থেকেই। এবার বলে রাখি যে সার্ভিস রিকোয়ারমেন্ট অফিসিং অ্যাপ্রুভাল এবার যদি মনে করুন যে আপনি নিজে থেকে কাজগুলি না করে আপনি অফিসার আধিকারিকের মাধ্যমে আপনারা করতে চান তাহলে আপনারা দ্বিতীয় অপশনে কিন্তু করতে পারেন। ঠিক আছে? সেক্ষেত্রেও কিন্তু এখানে অপশন দেওয়া রয়েছে এবং এখানে অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এপ্লাই অনলাইন মানে অনলাইনে যেকোনো কাজ আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? এখানে আপনারা ক্লিক করলে তারপরে দেখবেন আপনাদের কাছে কিন্তু আরো কিন্তু অপশন চলে আসবে। ঠিক আছে? যে কাজগুলি আপনারা করতে চাইছেন সেগুলি কিন্তু অপশন চলে আসবে। যদি ভিডিওটি হেল্পফুল ইনফরমেশন বলে মনে হয় ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু জানাতেই পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।